মহাশিবরাত্রি। মানুষ বলে এটা শিবজির বিবাহ বার্ষিকী, কিন্তু সত্যি বলতে এটা অর্ধসত্য। এই রাত শুধু উৎসবের নয়, বরং সেই ভয়ঙ্কর অন্ধকারের সাক্ষী যখন পুরো বিশ্ব ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। এক রাতেই ঘটেছিল তিনটি এমন ঘটনা যা ব্রহ্মাণ্ডের মানচিত্র বদলে দিয়েছিল। ভাবুন তো, একদিকে বিয়ের সেহেনাই বাজছে, অন্যদিকে মৃত্যুর বিষ, আর তৃতীয় দিকে এমন এক আগুন যা ব্রহ্মা ও বিষ্ণুর অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। যদি আপনি এই ভিডিও 16 ফেব্রুয়ারির আগে দেখে থাকেন, তবে সতর্ক হয়ে যান, কারণ আজ আমরা শিবলিঙ্গের আবির্ভাবের সেই কাহিনী শুনব যা শুনে আপনার গায়ে কাঁটা দেবে। চলুন গল্পে আসি। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে যুদ্ধ বেঁধে গেল। দুজনেই লড়ছিলেন, আমি শ্রেষ্ঠ, না আমি তোমার চেয়ে বেশি শ্রেষ্ঠ। তাদের এই অহংকার যখন বিশ্বের ভারসাম্য নষ্ট করতে শুরু করলো, তখন হঠাৎ তাদের মাঝে এক বিশাল অনন্ত অগ্নিস্তম্ভ প্রকাশ পেল। সেটা ছিল আগুনের এমন এক স্তম্ভ যার না ছিল কোনো শুরু, না ছিল কোনো শেষ। সেই স্তম্ভ থেকে এক গম্ভীর ধ্বনি শোনা গেল, যে আমার শেষ প্রান্ত খুঁজে পাবে সেই হবে শ্রেষ্ঠ। ব্রহ্মা হংসরূপ ধারণ করে ওপরে উঠলেন, আর বিষ্ণু বরাহ রূপে নিচে গেলেন। হাজার হাজার বছর কেটে গেল, বিষ্ণু শেষ খুঁজে পেলেন না। তিনি নিজের পরাজয় স্বীকার করলেন, কিন্তু ব্রহ্মা ফিরে এসে মিথ্যে বললেন যে তিনি শেষ প্রান্ত পেয়ে গেছেন। সেই মুহূর্তেই সেই অগ্নি থেকে কাল ভৈরব প্রকাশ পেলেন এবং শাস্তিস্বরূপ ব্রহ্মার সেই মাথাটি কেটে দিলেন যেখান থেকে তিনি মিথ্যে বলেছিলেন। তার অহংকার ভেঙে গেল, কারণ শিব আগুনের রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি অত্যন্ত উত্তপ্ত ছিলেন। তখন দেবতারা তাকে শান্ত করতে তার উপর জল ও দুধ অর্পণ করলেন। সেই দিনই প্রথম শিবলিঙ্গের রুদ্রাভিষেকের সূচনা হয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একবার যখন দেবতারা শক্তিহীন হয়ে পড়েছিলেন, তখন নিজেদের শক্তি ফিরে পেতে সমুদ্র মন্থন করা হলো। সকলেই আশা করেছিল অমৃতের, কিন্তু বেরোলো কি? হলাহল বিষ। পুরো বিশ্ব জ্বলতে শুরু করলো। তখন আবারও সেই ভোলেনাথ এগিয়ে এলেন। বিশ্বকে রক্ষা করার জন্য তিনি সেই ফুটন্ত বিষ পান করলেন এবং নিজের কণ্ঠে আটকে রাখলেন। বিষের তাপে শিবজির দেহ জ্বলতে লাগলো। সেই জ্বালা শান্ত করতে দেবতারা সারা রাত তার উপর গঙ্গাজল, দুধ ও বেলপাতা অর্পণ করলেন। তাকে ঘুমিয়ে পড়তে না দেওয়ার জন্য দেবতারা সারা রাত গান গেয়ে জাগরণ করলেন। এই কারণেই মহাশিবরাত্রিতে আমরা সারা রাত জেগে থাকি। কিন্তু থামুন, এই রাত শুধু ভয়ের নয়, এই রাত প্রেমের জয়েরও প্রতীক। যখন মা সতী নিজের প্রাণ ত্যাগ করেছিলেন, তখন শিব পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তিনি বৈরাগী হয়ে গিয়েছিলেন, সংসার ত্যাগ করে সমাধিতে লীন হয়েছিলেন। তখন মা সতী পার্বতীর রূপে জন্ম নিলেন। তিনি হাজার হাজার বছর কঠোর তপস্যা করলেন, শুধুমাত্র তার শিবকে ফিরে পাওয়ার জন্য। অবশেষে ভোলেনাথের হৃদয় গলল। এই মহাশিবরাত্রির রাতেই সেই বৈরাগী আবার বর হলেন, আর শিব শক্তির মিলন ঘটল। তাই এই 16 ফেব্রুয়ারি যখন আপনি শিবলিঙ্গে 1 লোটা ভর্তি জল অর্পণ করবেন, তখন মনে রাখবেন আপনি সেই আগুনকে শান্ত করছেন এবং সেই বিষের জ্বালা কমিয়ে দিচ্ছেন।